শিশু শিল্পী হিসেবে একসময় দারুণ জনপ্রিয় ছিলেন শিমরিন লুবাবা, কিন্তু হঠাৎ করেই তার বিয়ের খবর প্রকাশ্যে আসতেই সোশ্যাল মিডিয়া ও ভক্তদের মাঝে শুরু হয়েছে তুমুল আলোচনা। বিশেষ করে তার স্বামী মাহমুদ বিন মনিরকে ঘিরেই কৌতূহল এখন তুঙ্গে। কে এই যুবক? কি এমন দেখলেন লুবাবা যার জন্য জীবনসঙ্গী হিসেবে তাকেই বেছে নিলেন এক সময়ের আলোচিত এই অভিনেত্রী? এই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে সবার মনে। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতের কারণে আজ আমি খোঁজ খবর নিয়ে জানা গেছে মাহমুদ বিন মনির শুধু একজন ব্যবসায়ী নন, তিনি একজন হাফেজ ও অত্যন্ত ধর্মপরায়ণ মানুষ। বর্তমানে বাবার ব্যবসার সুবাদে কুয়েত থাকেন তিনি। যদিও আগে অনিয়মিত ছিলেন, তবে 2021 সাল থেকে নিয়মিতভাবেই মধ্যপ্রাচ্যে বসবাস করছেন মনির। কুয়েত ও সৌদি আরবে তার সুগন্ধির বড় ব্যবসা রয়েছে বলেও জানা গেছে। এমনকি পারিবারিকভাবে কয়েকশো কোটি টাকার সম্পদের মালিক বলেও গুঞ্জন শোনা যাচ্ছে। তবে অনেকেই প্রশ্ন তুলছেন, এই বিপুল সম্পদের কারণেই কি মাহমুদ বিন মনিরকে বিয়ে করেছেন শিমরিন লুবাবা? যদিও নবদম্পতির ঘনিষ্ঠরা বলছেন ভিন্ন কথা। তাদের দাবি সম্পদের মোহ নয়, বরং মনিরের ধর্মপরায়ণতা, সততা ও দিনের পথে চলার মানসিকতাই লুবাবাকে আকৃষ্ট করেছে। কারণ লুবাবাও এখন নিজের জীবনকে ইসলামের পথে পরিচালিত করার সিদ্ধান্ত নিয়েছেন। তাই এমন একজন জীবন সঙ্গী তিনি খুঁজছিলেন, যিনি তার সঙ্গে দিনের পথে পাশাপাশি চলতে পারবেন। অবশেষে হাফেজ মাহমুদ বিন মনিরের মধ্যেই নিজের কাঙ্ক্ষিত সহযাত্রীকে খুঁজে পেয়েছেন শিমরিন লুবাবা। জানা গেছে, শুধু হাফিজি নন, কওমি মাদ্রাসায় পড়াশোনা শেষ করে দাওরায়ে হাদিসে সম্পন্ন করেছেন মনির। ঢাকা ও নরসিংদীর বিভিন্ন মাদ্রাসায় তার পড়াশোনা। মধ্যপ্রাচ্যে স্থায়ী হওয়ার আগে বিশ্বের অন্তত 23টি দেশেও ঘুরেছেন তিনি। তবে এই বিয়েকে ঘিরে থেমে নেই সমালোচনা। সামাজিক মাধ্যমে শুরু হয়েছে তুমুল তর্ক বিতর্ক। অনেকেই তুলছেন বাল্য বিবাহের অভিযোগ, যা নতুন করে এই বিয়েকে ঘিরে তৈরি করেছে আরো বড় বিতর্ক।